অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর ডাটা এন্ট্রি অপারেটর, এই দুই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো, এর আগেও আমি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে একটা ভ্যাকেন্সি ছেড়েছিলাম। সেই ভ্যাকেন্সির নাম হলো সিএনসিআই। আবার আপনাদের জন্য সিএনসিআই আন্ডারে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটা সেম আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা আপনাদের করা হবে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানে আপনাদের যেটা পোস্টের নাম আগে জানিয়ে দিই, এখানে পোস্টের যেটা নাম আছে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে, আর এখানে আপনাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বলে একটা পোস্ট আছে। এই দুখানা পোস্টের জন্য আপনাদের এখানে ইন্টারভিউ জারি হয়েছে। এবার কোন ডেটে আপনাদের ইন্টারভিউ জারি হয়েছে, তাছাড়া এখানে কোন জায়গায় যেতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কি করে ফিল করবেন, কোথায় আপনাদেরকে যেতে হবে ইন্টারভিউ সময়, তার ছাড়া এখানে আপনাদের আদার্স কী কী ডিটেলস আছে সেসব নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিও মাধ্যমে আলোচনা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। কেন বলি, কেন নতুন ভ্যাকেন্সি আপডেট আসলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা কবে রিলিজ করা হয়েছে এই ভ্যাকেন্সিটা, তার ডেট, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, ডেট আপনারা এখানটা দেখেন। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে আপনাদের 20/2026, ডেট কবে জারি হয়েছে 29 জুন 2026 তারিখে এই ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সেটা আপনাদের নামটা দেওয়া আছে। এবার কোন জায়গা, এখানটা দেখেন ফার্স্ট ক্যাম্পাস যেটা আপনাদের আছে 37 SP মুখার্জি রোড, কলকাতা 7,26,। আর সেকেন্ড ক্যাম্পাস এদের হলো সেকেন্ড ক্যাম্পাস যেটা আপনারা এখানটা দেখেন স্ট্রিট নাম্বার 299, প্লট নাম্বার ডিজে, 1 নম্বর প্রিমিসেস, নাম্বার 2- অ্যাকশন এরিয়া, নিউ টাউন, কলকাতা 7,60,000। এটা হলো সেকেন্ড ক্যাম্পাস। আর ফার্স্ট ক্যাম্পাস হলো আপনাদের SP মুখার্জি রোড যেটা আছে সেটা হলো আপনাদের সেকেন্ড ক্যাম্পাস। এবার ভালো করে বুঝবেন এখানটা কি বলা হয়েছে, এটা আপনারা ভালো করে চেক করবেন। এখানে প্রথমে এখানটা যেমন বলা হচ্ছে সিএনসিআই কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন থ্রু অফলাইন মোড, যেটা আপনাদের বললাম এখানে একটা অফলাইন মোড আছে, মানে অফলাইন মোড মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে আবেদন করতে হবে। এটা কোনো অনলাইনে আপনাদের ফিল আপ করার দরকার নেই। অফলাইন মোড ফর ফিলিং আপ দ্য ফলোইং পোস্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিস, এটা আপনাদেরকে আগেই বলে দিলাম, এটা কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম, এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। সেই জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন না যে আমি আগে জানালাম না, সেজন্য আপনাদের আগেই বলে দিলাম। এবার এখানে আপনাদের যেমন বললাম, আগেই বললাম যে এটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউতে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আপনারা পাবেন। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবার ওখানে বলা আছে যদি আপনারা ইন্টারভিউ সময় ভুলভাল যদি আপনারা ফর্মটা ফিল করেন তাহলে আপনারা ওখানটা ক্যান্সেল হয়ে যাবেন, আপনারা রিজেক্টেড হয়ে যাবেন। সেই জন্য আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে আপনারা কি করে ফর্মটা আপনারা ঠিকঠাকভাবে ফিল করবেন, সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। এটা হলো এদের অ্যাপ্লিকেশন ফর্মেট। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে। এবার যেমন আপনাদেরকে আগেই বললাম, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর ডাটা এন্ট্রি অপারেটর, এই দুই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এবার এখানে প্রথমে বলা হচ্ছে যে আপনাদের একটা রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজে রিসেন্ট পাসপোর্ট সাইজ 3 মান্থ আপনাদের ওল্ড ফটো আপনারা এখানটা সাটাতে পারেন। তার বেশি যদি হয় তাহলে আপনাদের এখানে প্রবলেম হতে পারে, সেজন্য আপনারা এখানটা পাসপোর্ট সাইজে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনারা এখানটা সাটাবেন। 1 নম্বরে আপনাদেরকে এখানটা ব্লক লেটারে একটা ক্যাপিটাল লেটারে আপনাদেরকে এখানটা নিজের নামটা আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। 2nd নম্বরে আপনাদের এখানটা ফাদার নেম, হাজব্যান্ড নেম যা আছে সেটা আপনারা ফিল করে নেবেন। অ্যাড্রেসটা এখানটা দেখেন, অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানটা ফুল অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন উইথ আপনাদেরকে এখানটা যেমন বলা হয়েছে যে আপনাদেরকে এখানটা ইমেল আইডি আর মোবাইল নম্বর আপনারা এখানটা ফিল করে নেবেন। সেম আপনাদেরকে এখানটা পার্মানেন্ট অ্যাড্রেসও আপনাদেরকে সেম এখানটা আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। ডেট অফ বার্থ আপনাদের যা আছে এখানটা ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ক্যাটাগরি আপনারা ওবিসি ইডব্লিউএস যা থাকবেন সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। একাডেমিক কোয়ালিফিকেশান এখানটা দেখেন, প্রথমে এখানটা কি বলা হচ্ছে যে আপনাদেরকে মাধ্যমিকে আপনাদের ডিটেলসটা দিতে হবে। 10 ক্লাস পাস এখানটা আপনারা দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং আপনারা দিয়ে দেবেন, আর ইউনিভার্সিটি নেম আপনারা এখানটা দিয়ে দেবেন, ডিভিশন দিয়ে দেবেন। অথবা এখানটা একটা ইম্পর্টেন্ট কলম আছে যে আপনাদের এখানে
যা কোয়ালিফিকেশান লাগবে, এই পোস্টের জন্য যা কোয়ালিফিকেশান লাগবে শুধু আপনারা সেই কোয়ালিফিকেশানটাই দিবেন। আপনাদেরকে স্টার্টিং থেকে দেওয়ার দরকার নেই। আপনাদেরকে এই পোস্টের মধ্যে যদি মাধ্যমিক পাস থাকে অথবা এইচএস পাস থাকে অথবা গ্র্যাজুয়েশন পাস যদি পোস্ট থাকে তাহলে আপনারা সেটাই কোয়ালিফিকেশান দিবেন। আপনাদেরকে শুরু থেকে দেওয়ার দরকার নেই, 10, 12 গ্র্যাজুয়েশন এভাবে করার দরকার নেই। আপনারা ডাইরেক্টলি যা কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশানের আপনাদেরকে লাস্ট কোয়ালিফিকেশান ডিটেলস দিয়ে দিলে এখানটা আপনাদের এখানটা হয়ে যাবে। সেই জন্য আপনারা বেশি কোয়ালিফিকেশান দেবেন। তারপর এখানটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানটা যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে দেওয়ার ব্যাপার আছে, যাদের এক্সপিরিয়েন্স নেই এখানটা খালি জায়গা ছেড়ে দেবেন। প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি থাকেন তাহলে দেবেন, নাহলে খালি জায়গা ছেড়ে দেবেন। এবার এখানটা ডিক্লারেশনটা পড়ে নেবেন, তারপর ডেট আর একটা সাইনটা করে নিতে হবে। এবার সব ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে, অরিজিনাল ক্যারি করতে হবে। এবার এখানটা দেখেন, এখানে ইম্পর্টেন্ট কলমের মধ্যে বলা হয়েছে যে আপনাদের যেটা সিলেকশন এখানটা আপনাদের করা হবে, এখানটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যেটা সিলেকশনটা করা হবে। এবার ওয়াক ইন ইন্টারভিউ হওয়ার পর এখানটা যেমন বলা হয়েছে, এখানটা দেখেন শর্টলিস্টেড ক্যান্ডিডেট। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে কমপ্লিট বললে আমাদের সুবিধা হয়, সেই জন্য আপনারা এখানটা দেখেন কমপ্লিট আপনাদের জানাচ্ছি। এখানটা শর্টলিস্টেড করা হবে। এবার শর্টলিস্টেড মধ্যে যাদের এখানে শর্টলিস্টেডদের নাম আসবে তাদেরকে এখানে সিলেকশন করা হবে। কিসের জন্য এখানে সিলেকশনটা করা হবে? একটা টেস্ট নেওয়া হবে, সেই টেস্টটা কোয়ালিফাই করলেই আপনার এখানটা ফাইনাল আপনাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। এবার আপনাদেরকে বললাম এখানটা দেখেন ইনকমপ্লিট যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকে সেটা আপনাদের এখানে রিজেক্টেড করা দেওয়া হবে, সেই জন্য আপনারা ভালোভাবে ফর্মটা ফিল করবেন। এবার আপনাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অথবা ইন্টারভিউ সময় যখন যাবেন তখন এখানে বলা হচ্ছে যে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে। অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট আপনাদের যা থাকবে কোয়ালিফিকেশানে সেগুলো ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবার এজ রিল্যাক্সেশন ব্যাপারে যেটা এখানে বলা হয়েছে যে আপনারা আপার এজ লিমিট যাদের থাকবে তারা এখানটা ছাড়গুলো পেয়ে যাবেন। লাস্ট ডেটে আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা আপনাদের কমপ্লিট করতে হবে। এবার এখানটা দেখেন এবার কোন জায়গায় আপনাদের ইন্টারভিউতে যেতে হবে, কটার সময় যেতে হবে। এবার আপনাদের যেমন বললাম এখানটা দেখেন পোস্টের যেটা নাম আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এজ লিমিট ব্যাপারে এখানটা 18 বছর থেকে নিয়ে 35 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি আপনাদের এখানে 35,000 পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েট পাস হতে হবে। গ্র্যাজুয়েট সাথে আপনাদের সোশিওলজি, অ্যানথ্রোপোলজি অথবা সোশ্যাল সায়েন্স, মিডিয়া সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অথবা যাদের এখানে মাস্টার ডিগ্রি যদি থাকে, MA যদি থাকে আর সোশিওলজি, অ্যানথ্রোপোলজি অথবা সোশ্যাল সায়েন্স এগুলো যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেটা আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট করা হয়েছে 7 জুলাই 2026, 7 তারিখে আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ করা হয়েছে। রিপোর্টিং টাইম 10টা থেকে 12:30। সেম আপনাদের এখানটা দেখেন ডাটা এন্ট্রি অপারেটর, যেটা আপনাদের এজ লিমিট বলা হয়েছে 18 থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি আপনাদের এখানে 17,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা পাবেন। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট পাস হতে হবে। গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। সাথে টাইপিং স্পিড আপনাদের লাগবে সেটা এখানে দেওয়া আছে। সেম আপনাদের এখানে রিপোর্টিং টাইম আপনাদের এখানটা 10:30 থেকে নিয়ে 12:30। 7 জুলাই 2026 তারিখে আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ করা হবে। এবার কোন জায়গা, যেটা এখানটা দেখেন 7 জুলাই 2026, যেটা CNCI সেকেন্ড ক্যাম্পাস স্ট্রিট নাম্বার 299 DJ ব্লক অ্যাকশন এরিয়া 1D নিউ টাউন কলকাতা 7,160। এই অ্যাড্রেসে আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ করা হয়েছে। রিপোর্টিং টাইম 10টা থেকে নিয়ে 12:30। এবার এখানে এই যে আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে যাবেন তার আগে আপনাদের এখানটা যেমন বলা হয়েছে এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফি ব্যাপার আছে। অ্যাপ্লিকেশান ফি এখানটা আপনাদেরকে যারা EWS থাকবেন, এখানটা বলা হয়েছে যারা EWS থাকবেন তাদেরকে 200 রুপিস অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। আর যত এক্সামটেড আপনারা ফিমেল ক্যান্ডিডেট আর PH ক্যান্ডিডেট আছেন তাদের এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে। সেটা 200 টাকা কী করে পেমেন্ট করবেন, যারা EWS থাকবেন তাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর, এই অ্যাকাউন্ট নম্বর আপনাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। সে পেমেন্ট রিসিভ কপি আপনারা ইন্টারভিউ সময় আপনারা নিয়ে যাবেন। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার যারা ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে।